নমস্কার বন্ধুরা। যদি জঙ্গলের রানী ঝাড়গ্রাম হয়ে থাকে, তবে ঝাড়গ্রামে সেই রানীর মুকুট হচ্ছে বেলপাহাড়ি। কারণ এই বেলপাহাড়িতে দেখা মেলে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের। আর আজ আমি নিয়ে এসেছি এই বেলপাহাড়িতে থাকার সেরা ঠিকানা, শালবাড়ি রিসর্ট, যা কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের থেকে কম নয়। শহরের কোলাহল থেকে দূরে কোনো শাল জঙ্গলের মাঝে অবস্থিত এই শালবাড়ি রিসর্ট প্রাকৃতিক সৌন্দর্য আর বিলাসিতার মেলবন্ধন। এই রিসর্টটি সব ভ্রমণ পিপাসুর জন্য এক অসাধারণ গন্তব্য। আসুন দেখে নেওয়া যাক শালবাড়ি রিসর্টের প্রতিটি দিক ও যাবতীয় তথ্য। রিসর্টে প্রবেশ করতেই বাম দিকে আপনি পাবেন একটি চমৎকার রেস্টুরেন্ট এবং ডাইনিং এরিয়া। রেস্টুরেন্টের ঠিক পাশে রয়েছে রিসেপশন, যেখানে অতিথিদের জন্য রয়েছে আন্তরিক অভ্যর্থনার ব্যবস্থা। ডান দিকে এগোলেই দেখা যাবে অসম্ভব সুন্দর কিছু মাড হাউস। প্রতিটি হাউসের দেওয়ালে রয়েছে গ্রাম বাংলার রং বেরঙের চিত্রকর্ম, যা এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। মাড হাউসের সামনেই বড় বড় করে লেখা রয়েছে আই লাভ বেলপাহাড়ি। এটি পর্যটকদের জন্য একটি ফটো স্পট। মাড হাউস পেরিয়ে একটু নিচে নামলে দেখতে পাবেন একটি সুন্দর সুইমিং পুল। পুলের চারপাশের পরিবেশ আপনাকে আরও আকর্ষণ করবে। সুইমিং পুল পার করে বাম দিকে রয়েছে প্রিমিয়াম কটেজ। প্রতিটি কটেজ আরামদায়ক এবং আধুনিক সুবিধা সম্পন্ন। আর ডান দিকে রয়েছে সুইস টেন্ট, যা অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। রিসর্টে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ও পাতাবাহার গাছ, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আবার জায়গায় জায়গায় রয়েছে সুন্দর ছাউনি। এখানে বসে চা বা কফি নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন। রিসর্টের এক পাশে রয়েছে একটি ছোট্ট জলাশয়, আর তার পাশে রয়েছে সুবিস্তৃত ধান ক্ষেত। এই দৃশ্য যেন আপনাকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যাবে। এবার আসি রুমগুলিতে। শালবাড়ি রিসর্ট আপনাকে দেবে থাকার জন্য অনেক ধরনের অপশন। প্রথমে দেখায় মাড হাউসগুলি। শালবাড়ি রিসর্টের মাড হাউসের বাইরের দৃশ্যটি এক কথায় অসাধারণ। দেওয়ালে গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের নানান কাজের চিত্রকলা, যেমন চাষাবাদ, গ্রামীণ সংস্কৃতি, পিঠে বানানোর দৃশ্য চোখে পড়ে। এটি যেন বাংলার গ্রামীণ সংস্কৃতির একটি জীবন্ত চিত্র। হাউসটির সামনের বারান্দায় রয়েছে দড়ির চেয়ার ও একটি রাজকীয় আরাম কেদারা। এখানে বসে প্রকৃতির শীতল বাতাস উপভোগ করার জন্য এটি একদম আদর্শ জায়গা। কাঠের তৈরি দরজায় চোখে পড়ে পুরনো দিনের কারুকার্য, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হলো উটের মতো দেখতে রুমেরই তালাটি, যা একদিকে ঐতিহ্য আর অন্যদিকে শিল্পের ছোঁয়া দেয়। রুমের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন রাজকীয় স্টাইলের বিছানা ও পাশাপাশি রয়েছে অন্যান্য বিলাসবহুল আসবাবপত্র। রুমের সাথে সংযুক্ত বাথরুমটি সম্পূর্ণ রাজকীয় স্টাইলে এবং সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। এই রয়্যাল মাড হাউসের চার্জ প্রায় ৬,০০০ টাকা পার নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তবে সিজন অনুযায়ী এই চার্জ কিন্তু ভ্যারি করতে পারে। এবার আসছি রিসোর্টের প্রিমিয়াম কটেজগুলিতে। এই যে এটি হলো শালবাড়ি রিসোর্টের প্রিমিয়াম কটেজ। বাইরের থেকে দেখলেই এর সৌন্দর্যে মন ভরে যায়। কটেজের সামনে ছোট্ট বারান্দায় রোজ দুটি সুন্দর দড়ির চেয়ার। এখানে বসে প্রকৃতির সঙ্গে সময় কাটানো এক দারুণ অভিজ্ঞতা। বারান্দায় ঝুলে থাকা মাটির তৈরি উইন্ডচেনটি হালকা বাতাসে দুলে মনোমুগ্ধকর সুর তোলে। রুমের ভেতরে ঢুকলে চোখে পড়বে প্রিমিয়াম ইন্টেরিয়ার, আরামদায়ক ডাবল বেড, তার সঙ্গে রয়েছে এলইডি টিভি, যাতে আপনি আপনার পছন্দের শো উপভোগ করতে পারেন। রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, যেখানে প্রয়োজনীয় সব ধরনের ফেসিলিটি প্রিমিয়াম পাওয়া যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও আরামের ক্ষেত্রে রুমটি কোনো কমতি রাখেনি। রুমের পেছনের ব্যালকনি দিয়ে সবুজ জঙ্গল আর ধান ক্ষেতের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। সকালবেলা চা হাতে এই দৃশ্য দেখার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে। এই প্রিমিয়াম কটেজের চার্জ প্রায় ৫,০০০ টাকা পার নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তবে সিজন অনুযায়ী এই চার্জ কিন্তু ভ্যারি করতে পারে। নেক্সট আসছি আমরা সুইস টেন্টগুলিতে। এই যে এটি হলো শালবাড়ি রিসোর্টের সুইস টেন্ট। বাইরে থেকে এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। বাকি রুমগুলোর মতো প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য
বারান্দায় রয়েছে বসার চেয়ার। টেন্টের ভেতরে ঢুকলেই নজরে পড়বে এক বিশেষ ইন্টেরিয়ার। চারদিকে সুন্দর পর্দা দিয়ে ঘেরা টেন্টটি আপনাকে একান্তে সময় কাটানোর সুযোগ দেয়। রুমে রয়েছে আরামদায়ক ডাবল সাইজের বেড, সেই সঙ্গে রয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। টেন্টের সাথেই রয়েছে মডার্ন টয়লেট। এতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা, যা আপনার আরামের ক্ষেত্রে কোনো আপোষ করবে না। শালবাড়ি রিসোর্টের সুইস টেন্ট প্রকৃতির কাছাকাছি থাকার অ্যাডভেঞ্চার এবং আধুনিক আরামের সমন্বয়। এটি একটি অনন্য অভিজ্ঞতা উপহার দিতে তৈরি। এই টেন্টের চার্জ প্রায় 4000 টাকা পার নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট। তবে সব রুমের মতো সিজন অনুযায়ী এই চার্জ ভ্যারি করতে পারে। শালবাড়ি রিসোর্টের এই রুমগুলি যদি আপনারা বুক করতে চান, তবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আপনারা বুক করে নিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তা করে নিতে পারেন। এবার আসি রিসোর্টের সুইমিং পুলটিতে। রিসোর্টের একদম কেন্দ্রে আছে সুইমিং পুলটি। প্রকৃতির মাঝে এই পুলে ডুব দেওয়ার অভিজ্ঞতা হবে সম্পূর্ণ রিল্যাক্সিং। এর পরিষ্কার পরিচ্ছন্নতা ও ঝকঝকে নীল জল পুলটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। পুল ব্যবহার করার জন্য গেস্টদের কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ করা হয় না। শালবাড়ি রিসোর্ট আসতে হলে প্রথমেই আপনাদেরকে আসতে হবে বেলপাহাড়ি। আর বেলপাহাড়ির সবচেয়ে কাছের স্টেশন হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে বাস ধরে বা গাড়ি ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন বেলপাহাড়িতে। আর এই বেলপাহাড়ি থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরেই স্টেট হাইওয়ে সাইডে অবস্থিত এই রিসোর্টটি। যদি বাই রোড আসেন বা রাস্তা নিয়ে কোনো সন্দেহ থাকে, তাহলেও অনায়াসে গুগল ম্যাপ ব্যবহার করে এখানে পৌঁছে যেতে পারেন। এখানে থাকার একটি সুবিধা হচ্ছে এখান থেকে আশেপাশে সব ট্যুরিস্ট স্পটই হচ্ছে হাতের নাগালে, তাই রিসোর্ট থেকে আপনার ভ্রমণ হবে আরও সহজ ও উপভোগ্য। এটাই ছিল আমাদের আজকের শালবাড়ি রিসোর্টের ট্যুর। এটি শুধু থাকার জায়গা নয়, বরং প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পাওয়ার এক আদর্শ স্থান। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের প্রিয় অংশ কোনটি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ভ্রমণকে ভালোবাসুন। ধন্যবাদ।